Hey yo, what's up guys? It's Mr. Tripler and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা সাউন্ড চ্যালেঞ্জ টাইপ ভিডিও, যেই ভিডিওতে আমরা করতেছি লাস্ট জোন চ্যালেঞ্জ। আর যেই চ্যালেঞ্জে আমাদের কোনো রকমের কিল ছাড়া, কোনো রকমের গান ছাড়া লাস্ট জোন পর্যন্ত এলাইভ থাকতে হবে, আর তারপর যে এনিমিকে মেরে তারপর আমাদের ভুইয়া টানতে হবে। কিন্তু আমরা এই চ্যালেঞ্জটাকে একটু কঠিন করতে চেয়েছিলাম, আর একটু কঠিন বলতে আমরা যা যা অ্যাড করেছিলাম সেগুলো হচ্ছে আমাদের ব্রাজিলিয়াতে নামতে হবে, আমাদের ফার্স্ট এনিমিকে কোনো রকম গান ছাড়া মারতে হবে, আর তারপর যে কোনো রকমের লুটই আমরা করতে পারবো না, কোনো ভেস্ট না, হেলমেট না, কোনো গ্লুয়াল না, মেডকিট না, কিচ্ছু না। আর ওইভাবে আমাদের টিকে থাকতে হবে লাস্ট জোন পর্যন্ত, তাও আবার কোনো রকমের বেশি ক্যাম্পও করতে পারবো না আমরা। আর এগুলো করতে যে আমাদের হালকা একটু কঠিন করতে যে এত বেশি কঠিন করে ফেলেছিলাম, আর স্বাভাবিক এর জন্য অনেক বেশি বিপদেও পড়তে হয়েছিল। গাইজ একটা মুহূর্ত মিস করে না তো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, let's start our today's video. ব্রাজিলিয়াতে আর লাস্ট জোন চ্যালেঞ্জটাই আমরা ফার্স্টে যেটা মডিফাই করেছি সেটা হচ্ছে একজনকে লুট ছাড়া মারতে হবে। তো আমার সাথে একটা নামতেছে, ও আরে তো রিসাপ্লাই ম্যাপ নিয়ে নিয়েছে ডুড, এটাকে মারবো কিভাবে? এই দেখো ভাই, এটা ভালো লুট না পেলেই হয়। তো 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 ঘুষে মারতে হবে ডুড। আর না না না, ভালো লুট নেই এটার কাছে। মরার যে একটা গাইস, কোনো রকমের লুটও কিন্তু আমরা নিতে পারবো না, মানে কোনো ভেস্ট না, হেলমেট না, মেডি না, গ্লুয়াল না। গাইস এর জন্য আমাদের সব থেকে বেশি প্রবলেম ফেস করতে হবে, কারণ নর্মালি আমাদের যে লাস্ট জোন চ্যালেঞ্জটা রয়েছে এটাকে কিন্তু আমরা ভেস্ট, হেলমেট নিতে পারবো, গ্লুয়াল নিতে পারবো, মানে সবকিছু নিতে পারবো, শুধু গানটা নিতে পারবো না। তো এনিমি যখন আসতো তখন আমরা নিজে থেকে সেফ থাকতে পারতাম, আর যদি মনে করো তারপরেও না পারতাম তখন যে ঘুষিয়ে এনিমিকে মেরে ফেলতাম, মানে কোনো টাইপের গান আমরা ইউজ করতে পারতাম না। কিন্তু আজকের এই চ্যালেঞ্জকে আমরা একটু বেশি কঠিন করতে যাচ্ছি, দেখা যাক আমরা কমপ্লিট করতে আদৌ পারি কিনা। আমাদের কঠিন বলতে হচ্ছে কোনো রকমের আমরা ভেস্ট, হেলমেট নিচ্ছি না, গ্লুয়ালও নিচ্ছি না, এইটি নিচ্ছি না, তার উপর দিয়ে এই যে একটা কিল করলাম, অন্য কোনো কিলও করতে পারবো না, লাস্ট জোন পর্যন্ত এলাইভ থাকতে হবে আমাদের। তো এটার জন্য আমাদের প্ল্যানও রয়েছে গাইস, তার আগে একটা গ্লাইডার লাগবে। গ্লাইডারটা নিয়ে তারপর যে আমরা যাব একটা জায়গায়, তোমাদের সবাইকে দেখিয়ে দিব। আর তার আগে জিনিসটা যেন বোরিং না হয়ে যায়, এই তো পেয়ে গিয়েছি। উপরে আরেকটা এনিমি আছে রে, এই এনিমিটার সাথে একটু ট্রোল করে তারপর আমাদের মেইন চ্যালেঞ্জটা শুরু করবো। ঠিক আছে গাইস, দেখা যাক কত ট্রোল করা যায়। এটা মনে হয় 3 তলার। ও আরে রে, বেঁচে গেছি। হ্যালো ব্রাদার, আসবে আস্তে 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 আস্তে। এলো গাইস, দেখো দেখো এটার সাথে কতক্ষণ ট্রোল করে তারপর যে আমাদের চ্যালেঞ্জটা শুরু করবো ঠিক মতো। এলো এলো এলো, এই ভাই ড্যামেজ না দিলেই হরে, আমাদের কোনো মেডিও নিতে পারবো না, আলোকে আমাদের লাস্ট ভরসা। আবার আবার আবার, আমি জানতাম এই জিনিসটা করবে, আমি ওর উপর সন্দেহ করতেছিলাম। এ দাঁড়িয়ে পড়েছিল, এ জানতো যে আমি আবার নিচে নামবো। দেখছো, বুঝে গেছিল সবকিছু। গাইজ আমাদের হিল আপ হয়ে নেওয়া লাগবে, আলোকটা দিয়ে আমাদের হিল আপ হয়ে নেই। আর তার মধ্যে তোমাদেরকে আমি এই ফাঁকে প্ল্যানিংটাও বলে দিই। তো আমাদের প্ল্যানিং হচ্ছে, মনে করো আমাদের গ্লাইডার আগে খুঁজে বের করতে হবে, আর তার দিয়ে হচ্ছে আমাদের ওই গাড়ি যেটা রয়েছে ওইটা খুঁজতে হবে। তো গ্লাইডারটা হয়ে গেলে আমাদের এখানে যে জিপ লাইনটা দেখতেছো না গাইজ, এই জিপ লাইনে করে তারপর উপরের দিকে গেলে উপরে সব থেকে উপরে যেতে পারবো, মানে উঁচু জায়গাটায় যেতে পারবো। ওখান থেকে যদি লাভ দেই তাহলে আমাদের মনে করো অনেকক্ষণ ধরে আমরা আকাশে বাতাসে উঠতে পারবো গ্লাইডারটা দিয়ে, আমাদের টাইমটা অনেকখানি পাস হয়ে যাবে। লাস্ট জোন পর্যন্ত এলাইভ থাকতে হবে গাইজ, বুঝতেছো? মানে এটা ইম্পসিবল টাইপের গাইজ, এই টাইপের ট্রিক্স যদি ইউজ না করি এটা ইম্পসিবল হয়ে যায় কোনো টাইপের লুট ছাড়া আমরা এতগুলো এনিমির মাঝখানে। আর লাস্ট জোনের আগেও তো কতগুলো এলাইভ থাকে সোলোতে, ম্যান, তখন যে কিভাবে যে আমরা গাড়ি পেয়ে যেতাম না, তাহলে এইসব গ্লাইডারের চিন্তা করাই লাগতো না। শুধু শুধু মানে এতগুলো জায়গায় খুঁজলাম, ব্রাজিলিয়াতে কত জায়গাতে গাড়ি থাকার কথা, একটা সিঙ্গেল গাড়ি নেই, আর উল্টা গ্লাইডারটাও পাচ্ছি না। মানে গাইস কতক্ষণ ধরে এইসব ভেস্ট, হেলমেট ছাড়া ঘোরাঘুরি করতেছে আমাদের ভাগ্যটা। ভাই মাত্র ভাগ্যের কথা বলতেছিলাম, এ নামবে মনে হয়, নামতেছে রে ডুড। হ্যাঁ ওইদিকে যাও, ওইদিকে যাও, আমরা আস্তে করে ওর জায়গাটা দখল করে ফেলি। ভাই মাত্র বলতেছিলাম আমাদের ভাগ্যটা ভালো, এখনো বেঁচে আছি আমরা। তাও ব্রাজিলিয়াতে এইভাবে দৌড়ি করা অবস্থায় খেয়ে দিছিল রে। মারিস না মারিস না, এটা চলাফেরা না একটু আটকে আটকে যাচ্ছে, এটার মনে হয় নেটে প্রবলেম। হ্যাঁ আরে দেখছো সেকেন্ডের মধ্যে, এটা নেটের প্রবলেম। এখন চাইলে এটাকে বের হয়ে ঘুষিয়ে মেরে ফেলতো, না 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 গ্রেনেডটা ভিতরে ঢুকে না, বেঁচে গেছি রে। ঘুষিয়ে মেরে ফেলতে পারতাম গাইস, কিন্তু কি করবো এখন, ঘুষিয়ে মারতেও পারবো না এটাকে। আমাদের শুধুমাত্র একটা কিল কর। ভাই ভাই এটা ভালো প্লেয়ার ডুড, আমাকে নামিয়ে দিয়েছে রে। এখন বাঁচবো কিভাবে? আস্তে আস্তে, এটা নেটের প্রবলেম।
আমার মনে হচ্ছে আমি মরে গেছি। আমি কি মরে গেছি? গাইজ আমার নেট কিন্তু পারফেক্ট আছে। না 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 না, মরিনি, এখনো মরিনি। এরকম হয় মাঝে মাঝে যে এনিমি নেটে প্রবলেম থাকে, গুলি করতে থাকে, কতক্ষণ পর দেখে আমি মরে গেছি। যাই হোক, আমাদের এই ফাঁকে তাড়াতাড়ি করে একটু হুন্ডাটা নিয়ে টান দিই। ভাগো ভাই, ও মারবে। রে আসতেছে মনে হইলো। প্লিজ মারিস না তাড়াতাড়ি। ব্রো আমার হেলথ দেখো ভাই, এখনো বেঁচে আছি আমি। এখানে কি এমনি আমরা তো কিছু নিতেও পারবো না ডুড। আমি আরো মেডিকেট খুঁজতেছিলাম, মেডিকেট তো মারতে পারবো না গাইজ। আলোকে আমাদের লাস্ট ভরসা। ও তো আসবে শিওর আমাদের পিছনে। না আসতেছে না ভাই, কি ড্যামেজটা দিয়েছিল দেখছো। এখন কি করবে এটাই বলতেছিলাম গাইজ, এখনো তো শুরুই হয় নাই কিছু। আমাদের লাস্টে যে এত ছোট্ট জোনের মধ্যে যখন এত অ্যালাইভ থাকবে, তখন যে কি করব। মাশরুমটা খেতে পারতাম, কিন্তু এটা নিজেকে নিজে দেওয়া চ্যালেঞ্জ গাইজ, যত কঠিন বানানো যায়। যদি এটাতে সাকসেস ও ভাই গ্লাইডার পেয়ে গিয়েছি, কিন্তু এখন তো ওই জায়গাটা যাওয়া পসিবল হবে না। যাক লাগবে না, সমস্যা নেই। আমরা এই 3 তলা বিল্ডিং থেকে কোনো রকম লাভ দিয়ে তারপর একটা গাড়ি খোঁজার চেষ্টা করি আশেপাশে। এদিকেও একটা গাড়ি থাকার কথা। এসে একটা ব্ল্যাক কার, দেখো দেখো সব জায়গাগুলোতে জিপ টিপ দিয়ে ভরে রাখছে। কি করব? ওই পর্যন্ত আমাদের যেতে হবে, ব্রিজের অপোজিটে। উঁচু জায়গাটাই যেতে পারবো না, আমাদের লুট ছাড়া ভেস্ট নেই। মেইন কথা এটাই গাইস, ভেস্ট নেই, আবার গ্লুয়াল নেই। গ্লুয়ালও কিন্তু ভেস্টের কাজ করে। তো এখন যদি মারা শুরু করে না, এত তাড়াতাড়ি মরে যাবো গাইস। আশেপাশে কেউ নেই তো গাইস। 3 তলা বিল্ডিং এর ছাদের উপর থেকে লাফ দিয়ে তারপর আমরা জোনে যাব। ও পাশে জোনে যেয়ে তারপর ভালো একটা জায়গায় বসতে হবে। আচ্ছা ওইদিকে তো টাওয়ার আছে তাই না, ওখানে বসে এই। আচ্ছা এটা কি এনিমি মারলো নাকি উস্টা টুসা খাইলাম, বুঝলাম না কিছু। হুট করে একটা টোকা লাগলো আর কোনো গুলির আওয়াজও পেলাম না। যাই হোক সমস্যা না, আমাদের আলোক রয়েছে। এই আলোকটা না থাকলে যে কি হতো আমাদের, এটাই বুঝতেছি না। আমাদের ওই পর্যন্ত যে একটা দেখো 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 ডেঞ্জার জোন পড়েছে, একটা সেফ জোনের ওইখানে। টাওয়ারে এনিমি না থাকলেই হয়, আর যদি এনিমি থাকে না এখানে চ্যালেঞ্জ শেষ। ওয়েট, মারতেছে। না 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 না, আমরা সোজা একটু ব্যাকা করে যাই, তাহলে মারতে পারবে না ভাই। হেলথে 12টা বাজিয়ে দিয়েছে। আরে মারিস না ভাই, এখনো মারতেছে। ও সে টাওয়ারে এনিমি। ও এই সামনেও তো এনিমি। আরে 2টা এনিমির মাঝখানে গাড়িটার ছিল রে। না 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 না, নিবো না থাক। এতক্ষণ পর একটা গাড়ি পেলাম, তাও 2টা এনিমির মাঝখানে। এই পাশেও তো এনিমি। গাইস গাইস গাইস, একটা চান্স নেই। আমাদের চ্যালেঞ্জ হয়তো এখানেই শেষ হয়ে যাবে, না হলে গাড়িটা নিয়ে একটা টান দিব ভাই 2টা এনিমির মাঝখানে নেমে। টুর মারিস না, দেখে ফেলছে। তাড়াতাড়ি গাড়ি নিয়ে টান দে ভাই, ভাগো। 2টা এনিমি, দেখো দেখো পিছনেটা মারতেছে আবার। ভাই এটা কি করলামটা কি, 2টা এনিমির মাঝখানে নেমে আমাদের গাড়ি নিয়ে টান দিছি। এরকম পাকনামি আর কই পাবা বল। নামতে পারলেও তাও আলোকটা একবার ইউজ করতে পারতাম। এখানে কি জায়গা, আরে এখানেও এনিমি আছে। প্রত্যেকটা জায়গায় এনিমি ভাই। এই লাস্ট জোনে 7 জন অ্যালাইভ। আর কয়েকটা সেকেন্ড যাক, তারপর যে আমাদের লাস্ট জোন হবে, তারপর যে আমরা লুটটা করতে পারবো, তখন যে লুট নিয়ে আমরা এনিমিকে মারতে পারবো। দেখো এইখানে 2 জন, এই গ্লুয়ালের পিছনে একজন, ওইখানে ওই গ্লুয়ালের পিছনে একজন, এইখানেও একজন। ভাই প্রত্যেকটা জায়গায় এনিমি। আমি নামবো যে আলোকটা একবার ক্লিক করব, ওই চান্সটা পাচ্ছি না ম্যান। ভুইয়া কিভাবে আনবো, কার লাস্ট থেকে লুট করব? লাস্ট জোনে যে কেউ আমাকে লুট করতে দিবে নাকি ভাই? এখন নামলেই শেষ আমি। আমার ভেস্ট নেই, কোনো রকমের টোকা মারলেই আমি শেষ। এত ড্যামেজ দিবে এরা, আর সবগুলোর কাছে এত ভালো ভালো লুটও রয়েছে ভাই। আমি কি করবো ওটা কি? আরে আমাদের কোনো এনিমিকে মারতেও পারবো না, নাহলে গাড়ি দিয়ে ঠেলা মারতাম। গাইস আর কয়েক সেকেন্ড, তারপর লাস্ট জোন দিয়ে দিবে। আরে মারিস না প্লিজ, গাড়িটা ভাঙিস না প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা মারামারি করো। এই তো সাবাস, মরছে। আরে লাস্ট জোন তাড়াতাড়ি দে ভাই। গাইস অলমোস্ট লাস্ট জোন দিয়ে দিয়েছে। আমাদের দিকে এনিমি না তাকালেই হয়, দিছে। গাইস তাড়াতাড়ি লুট করতে হবে এটা। তো আরে একটা গ্লুয়াল দিয়ে, আচ্ছা ভেস্ট হেলমেট আগে নেই। আমাদের এইও নেওয়া লাগবে, মেডিকেটও নেওয়া লাগবে। গ্লুয়ালটা দিস ভাই, গ্লুয়াল। আরে গ্লুয়াল নেই, মেডিকেট তাড়াতাড়ি করে মেনে নিই। আমাকে না দেখেনি নাকি? এরে দেখে বলছে। আরে ভাই প্লিজ 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 প্লিজ, গ্লুয়াল নেই। আরে ডুড একটা সেকেন্ডে লাভটা দিলেই হয়েছে তোরে। এত কষ্ট করেছি এই চ্যালেঞ্জটার জন্য, কোনো রকম কভারে যেতে পারলেই হতো। আমার দিকে জোন ছিল ম্যান। আরে কি না করলাম এই চ্যালেঞ্জটার জন্য।
ইয়াপ গাইস, এই ছিল আমাদের লাস্ট জোনের মডিফাই করা চ্যালেঞ্জটা। আর আমরা কিন্তু জানি যে র্যাঙ্ক থেকে আমাদের গ্লাইডার উঠিয়ে দিয়েছি। আর এইটা উঠানোর 2 থেকে 1 দিন আগের ভিডিও ছিল, আমি স্পেশালি তোমাদের জন্য রেখে দিয়েছিলাম কিভাবে নিজের বিপদ নিজে ডেকে আনা হয় সেটা দেখানোর জন্য। শুধু শুধু এই চ্যালেঞ্জটাকে এত কঠিন বানাতে গেলাম। অবশ্য আমি জানি যে চ্যালেঞ্জ করার সময় আমি যে বিপদে পড়তেছি এগুলো দেখে তোমরা অনেক বেশি এনজয় করো। অবশ্য আমিও কম এনজয় করিনি এই চ্যালেঞ্জটা করার সময়। গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলেও একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াও গাইস, আজ এ পর্যন্তই। ভিডিও স্ট্রিম